আসসালামু আলাইকুম। ঈদ উপলক্ষে বাড়িতে গিয়েছিলাম। যখন ঢাকায় চলে আসি তখন আমার মা আমার জন্য অনেক কিছুই দেয়। সবকিছু আসলে সবসময় দেখানো সম্ভব হয় না। তো এবার আসার সময় মা মুরগির মাংস, মাছ ভুনা, তারপরে অথয়ের আম্মু গরুর মাংস, মুরগির মাংস এগুলো রান্না করে দিয়েছিল। যেহেতু অনেক দূর জার্নি করা লাগে, জার্নি করে এসে আর রান্না করে খাওয়ার মতো এনার্জিটা থাকে না। তার জন্য প্রত্যেকবারই মা এভাবে রান্না করে দেয়। তো এই রান্নাগুলো থাকলে যাই রান্না করে দেয়, আসার পরে দেখা যাচ্ছে যে একটু ভাত রান্না করে নিলেই হয়ে যায়। আর এখানে আমি কিছু রসুনও নিয়ে এসেছিলাম, প্রায় 5 কেজি মতো। তো রসুনগুলো আবার কুচি করে এনেছিলাম যাতে করে আমি বাসায় যেয়ে ব্লেন্ড করে নিতে পারি। আর সাথে দুধও ছিল। তো বাড়ি থেকে আসার সময় যতটুকু সম্ভব যা আনা যায় সেগুলোই মা দেওয়ার চেষ্টা করে। আর আমিও নিয়ে আসি, যে নিয়ে আসলে আমার জন্য একটু উপকার হয় বা ফ্রেশ জিনিসটা পাওয়া যায়। এখানে পোলার চাল ছিল, এখানে আমাদের গাছের আম ছিল। আম তো এখনো তেমন বড় হয়নি, যতটুকু হয়েছে ডাল দিয়ে রান্না করে খাওয়া যাবে। আর এখানে সবেদা নিয়ে আসছিলাম, গাছের সফেদা। আর এখানে লেবু আর টমেটো দিয়েছিল অথয়ের আম্মু। তো আম আর সফেদা আমি আগে থেকে মা বলেছিল, কিন্তু যে রেডি করে রাখবে পাড়ার কথা আসলে মনে ছিল না। ওই আসার সময় তাড়াহুড়ো করে যেগুলো পেরেছে সেগুলো পেরে দিয়েছে। বাড়ি থেকে আসার পরে আসলে অনেক কষ্ট হয়, যে ব্যাগ ভর্তি কাপড় চোপড় এগুলো গুছিয়ে নিয়ে যেতে হয়, আবার আনার পরে গুছাতে হয়। আর এখানে মাংস নিয়ে আসছিলাম কিছু, গরু মাংস আর খাসির মাংস। তো আসার পরে কাপড় চোপড় গোছানোর আগে আমার এই জিনিসগুলো রেডি করে ফ্রিজে ঢোকাতে হয়, না হলে অনেক দূর জার্নি করে আসছি, নষ্ট হয়ে যাবে। তো আমি সব ফ্রিজে ঢোকাচ্ছিলাম। আর এইখানে একটা বিশেষ জিনিস হাতে কাটা, হাতে কলে কাটা আর কি, সেমাই, এটা মা সবসময়ই দেয়। তো এটা আমি এখন ফ্রিজে রেখে দিব, আমার প্রয়োজন অনুযায়ী আমি এটা বের করে করে রান্না করে খাবো। এটা খেতে খুবই মজা। তো আমার যা যা নিয়ে এসেছিলাম সেগুলো আগে ফ্রিজে ঢোকানো হলো, ফ্রিজ আপ করা হলো। তারপরে গোসল করে মা তো খাবার রান্না করে দিয়েছে। ভাত জাস্ট শুধু একটু ভাত রান্না করে খাওয়া দাওয়া করব। তো এই ছিল আজকের ভিডিও আপনাদের জন্য। আপনারা সব সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।